শহীদ তর্পণ কর্মসূচি ঘিরে তৃণমূলে মমতাপন্থী বনাম ঋতব্রত শিবিরে দড়ি টানাটানি অব্যাহত। শহীদ দিবসের মঞ্চ বাঁধা হচ্ছে দু জায়গায়। আপনাদেরকে দেখাবো গান্ধী মূর্তির পাদদেশের ছবি। ইতিমধ্যে ঋতব্রত শিবির শহীদ দিবস পালন করার জন্য গান্ধী মূর্তির পাদদেশে অনুমতি পেয়েছেন। 21শে জুলাই শহীদ দিবস পালন এবং সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখতে গান্ধী মূর্তির পাদদেশে যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। এই দলে ছিলেন ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং জাভেদ খানরা। এবার নাচ গান হবে না, শহীদ তর্পণ হবে, এমনটাই জানিয়েছেন ফিরহাদ হাকিম। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, গান্ধী মূর্তির পাদদেশের ছবি দেখাচ্ছি। আর গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে শিবির, সেই শিবির তারা এই গান্ধী মূর্তির পাদদেশে 21শে জুলাই করবে এবং স্বাভাবিকভাবে এই শেষ মুহূর্তে প্রস্তুতি একেবারে তুঙ্গে। আমরা প্রত্যেক দিনই দেখতে পাচ্ছি যে বেলা গড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি হচ্ছে, স্বাভাবিকভাবেও কাজ করতে একটু দেরি হচ্ছে, কিন্তু সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রীতিমতন স্টেজ করা হচ্ছে এবং এর আগে ফিরহাদ হাকিম এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বলেছেন যে প্রত্যেকবার 21শে জুলাইয়ের মঞ্চে নাচ গান হয়, শহীদদের পরিবারকে পিছনে রাখা হয়, কিন্তু এবারের শহীদের পরিবাররা সবার প্রথমে জায়গা পাবে। কোনো রকম কোনো নাচ গান হবে না, পাশাপাশি টলিউডের কোনো জমকালো তারকারা তারাও সেখানে উপস্থিত থাকবে না। এবং তারা বলেছেন যে প্রত্যেকবার 21শে জুলাই শুধুমাত্র একটা উৎসব হয়, কিন্তু এবারের 21শে জুলাই একেবারে অন্যরকম 21শে জুলাই হবে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, গান্ধী মূর্তির পাদদেশের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে। আগামীকাল রয়েছে 21শে জুলাই এবং আগামীকাল এই সময় প্রায় যে 4টি জায়গায় 21শে জুলাই হওয়ার কথা রয়েছে, সেই 4টি জায়গায় কর্মসূচি এই সময় রীতিমতন শুরু হয়ে যাবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কোনো বক্তব্য রাখবেন কিনা সেদিকেও কিন্তু তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির, সেই শিবিরে নতুন কোনো মুখকে আমরা আরও দেখতে পাবো কি না, এই নিয়েও কিন্তু রাজ্য রাজনীতিতে জল্পনা চলছে। কারণ আমরা দেখলাম মদন মিত্র তিনি চলে গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে, চন্দ্রিমা ভট্টাচার্য তিনি চলে গিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে। একটা জল্পনা ইতিমধ্যে ঘোরাফেরা করছে, সেটা হচ্ছে ব্রাত্য বসুকে নিয়ে। শোনা যাচ্ছে ব্রাত্য বসু আজ বা আগামীকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে চলে গেলেও যেতে পারেন। এই জল্পনা কিন্তু ইতিমধ্যে রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে। এখন দেখার যে ব্রাত্য বসু তিনি আদৌ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে যান কিনা। তবে আগামীকাল কি হবে, আগামীকাল রাজ্য রাজনীতির সব থেকে বড় দিন। কারণ আমরা প্রত্যেকবার দেখে থাকি দুটো 21শে জুলাই পালন হয়, একটা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পালন করেন, আরেকটা কংগ্রেসের তরফ থেকে পালন করা হয়। কিন্তু এবারের 21শে জুলাই 4টে 21শে জুলাই, একদিকে ঋতব্রত শিবির, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় শিবির, অন্যদিকে এনসিপিআই এবারে 21শে জুলাই পালন করবে। পাশাপাশি কংগ্রেস প্রত্যেক বছর তো 21শে জুলাই পালন করে। এখন দেখা শহীদের পরিবাররা তারা ঠিক কোথায় যাবেন। কিন্তু শহীদদের পরিবারের তরফ থেকেও একটা বিষয় বলা হচ্ছে, তারা বলছেন যে শহীদদের নিয়ে রীতিমতন রাজনীতি করছে এই 4টে শিবির। স্বাভাবিকভাবেই তারা রীতিমতন ক্ষিপ্ত। এখন দেখার আগামীকাল ঠিক কি হয় 21শে জুলাইয়ে।